প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার রাজপথে। সেখান থেকে ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে ডিগনিটি কনফারেন্স অর্থাৎ মর্যাদা রক্ষার আন্দোলন কলকাতার রাজপথ কিন্তু কাঁপিয়ে তুলেছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠন ফ্র্যাটার্নিটি মুভমেন্ট। আমরা সেই ফ্র্যাটার্নিটি মুভমেন্টের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলবো এবং তারা যে এখান থেকে যে আওয়াজ তুলেছেন গত কিছুদিন আগেই আনিস খানের ভাই, মৃত আনিস খানের ভাই সালমান খানের উপরে যে হামলা হয়েছে, মারার জন্য যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা যে ডাক দিয়েছিলেন, আজকে সেই ডাকেই কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা করব। এই মিছিলে কিন্তু পা মিলিয়েছেন ফ্র্যাটার্নিটি মুভমেন্টের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আবু জাফর মোল্লা। আমরা তার সঙ্গে কথা বলবো। কেন আজকের এই ডিগনিটি কনফারেন্স অর্থাৎ ডিগনিটি মুভমেন্ট? দেখুন, আমরা সারা ভারতবর্ষে এই ডিগনিটি কনফারেন্সটা করছি কারণ বর্তমান ভারতবর্ষ যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই কনফারেন্সটা। যদি ব্যাকগ্রাউন্ড বলেন তাহলে এরকম যে ভারতবর্ষ যে বেসের ওপরে তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু আমরা যদি দেখি আজকের ভারতবর্ষের সমস্ত যে মৌলিক অধিকার সেগুলোকে হরণ করার চক্রান্ত করা হচ্ছে। ভারতবর্ষের সিটিজেনের যে সিটিজেন রাইট সেটাকে হরণ করার প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন, খাদ্যর বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, কথা বলা অধিকার, পোশাকের বৈচিত্র্য, এই সমস্ত কিছুকে ধ্বংসের পরিকল্পনা সরকার করছে, কেন্দ্রীয় সরকার। এবং পশ্চিমবঙ্গের সরকারের কথা যদি বলি তাহলে যুবকদের যে অধিকার, কাজের অধিকার, সেই কাজের অধিকারকে চুরি করা হয়েছে। তো ভারতবর্ষের যুব সমাজ, ভারতবর্ষের জনগণের যে ডিগনিটি সেটাকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা করা হচ্ছে। এবং সর্বোপরি যদি বলি তাহলে ভারতবর্ষের কিছু শ্রেণীর মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন তৈরি করার প্রয়াস চলছে। আপনারা দেখবেন যে ভারতবর্ষের একটা বড় ইউনিভার্সিটি জেএনইউ, সেখান থেকে নাজিব গায়েব হয়ে যায়, আজ পর্যন্ত তার লাশ কি তার কিছুই খুঁজে পাওয়া যায় না। তাদবি পায়েল একজন এমবিবিএস স্টুডেন্ট, তার সঙ্গে দলিত ফ্যামিলির, তো তার সঙ্গে এমন বিহেভ করা হয়েছে সে নিজেই মৃত্যুবরণ করেছে। তারপরে আপনি যদি বলেন রোহিত ভেমুলার সঙ্গে এমন কাজ করা হয়েছে, এমন বিহেভ করা হয়েছে যে ফাঁসির দড়ি সে গলায় নিয়ে নিয়েছে। তো আপনারা লেটেস্ট দেখবেন যে রাজস্থানে একটা বাচ্চা ছেলে জল খেয়েছে, এটাই তার অপরাধ, সেই জল খাওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তো ভারতবর্ষের নির্দিষ্ট সংখ্যক কিছু শ্রেণীর মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন তৈরি করার প্রয়াস ভারতবর্ষের সরকার করছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন এনেছি সারা ভারতবর্ষে। ডিগনিটি কনফারেন্স ভারতবর্ষের বড় বড় শহরে আমরা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রীদের ঢল। তারা কিন্তু কলেজ ক্যাম্পাসে পড়াশুনো করে, সেই সব ছাত্রছাত্রী কলকাতার রাজপথে এসে তারা কিন্তু মর্যাদা রক্ষার দাবি জানিয়েছে। কারণ সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু মর্যাদা রক্ষা হচ্ছে না। এমনকি আপনারা জানেন কিছুদিন আগে একজন স্টুডেন্ট সে কিন্তু গ্লাসে জল খাওয়াকে কেন্দ্র করেই তাকে কিন্তু টিচার মারধর করেছে, এমনই অভিযোগ আপনারা জেনেছেন। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই যে মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে তা নিয়েই কিন্তু আজকে দেখতে পাচ্ছি কলকাতার রাজপথে একেবারে ছাত্রীদের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি।